রহমান রহিম। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাকদীর ঈমানের ৬টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই তাকদীরে বিশ্বাস করতে হবে। তাকদীরে বিশ্বাস স্থাপন বই কেউ মুমিন হতে পারবে না। পবিত্র কোরআন ও সহিহ হাদিসে তাকদীর সংক্রান্ত অসংখ্য বর্ণনা এসেছে। সেজন্য ইসলামে এর গুরুত্ব অপরিসীম। বিষয়টি সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার কারণে এর গুরুত্ব এবং তাৎপর্য যার পর নেই বৃদ্ধি পেয়েছে। কারণ আল্লাহর কতিপয় নাম ও গুণাবলীর সাথেই এর সরাসরি সম্পর্ক। তাকদিরে বিশ্বাস মানুষের স্বভাবগত বিষয়। সেজন্য এমনকি জাহেলি যুগেও মানুষ এতে বিশ্বাস করত। জাহেলি অনেক কবির কবিতায় এমন বিশ্বাসের ইঙ্গিত পাওয়া যায়। কবি আন্তারা তার প্রেমিকা আবলাকে রক্ষা করে বলেন, হে আবলা, আমার প্রভু আসমানে যদি আমার মৃত্যুর ফায়সালা করে রাখেন, তাহলে মৃত্যু থেকে আমার পালাবার পথ কোথায়? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকদিরের একটি পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরেন। আচ্ছা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে সরাসরি দ্বীনের জ্ঞান লাভ করেন। সেজন্য তারা ছিলেন তাকদীর উপলব্ধির ক্ষেত্রে সর্বাধিক অগ্রগণ্য এবং এর প্রতি তাদের বিশ্বাসও ছিল অটুট। ফলে তারা তাকওয়া এবং শ্রেষ্ঠত্বের চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে সক্ষম হয়েছিলেন। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের যুগের শেষের দিকে ইসলামের ব্যাপক বিস্তৃতির পর মুসলিম দেশসমূহে গ্রিক, পারসিক, ভারতীয় দর্শনের অনুপ্রবেশ ঘটতে শুরু করে। ফলে তাকদীর অস্বীকারের মতো নিকৃষ্ট মতবাদের জন্ম হয়। তারপর উমাইয়া যুগে জন্ম হয় জাবরিয়া মতবাদের। এসব ভ্রান্ত মতবাদের অপতৎপরতা আজও অব্যাহত রয়েছে। মহান আল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতকে তাকদীরের সঠিক উপলব্ধি দান করেছেন, কারণ তারা সরাসরি পবিত্র কোরআন, সহিহ হাদিস এবং সালাফে সালেহিনের বক্তব্য অনুযায়ী তাকদীর বোঝার চেষ্টা করেছেন। মূলত তাকদীর সহ শরীয়তের যে কোনো বিষয় বোঝার ক্ষেত্রে এই পথেই মুক্তি নিহিত রয়েছে। তাকদীরের মৌলিক বিষয়গুলো উপলব্ধি করতে পারলে একজন মুমিনের ঈমান পরিপক্ক হবে, আল্লাহ সম্পর্কে তার ধারণা সুন্দর হবে এবং দুনিয়া ও আখেরাতে সে প্রভূত কল্যাণ অর্জন করতে পারবে। পক্ষান্তরে তাকদীরে বিশ্বাসের ক্ষেত্রে বিভ্রান্ত হলে উভয় জীবনে নেমে আসবে চরম হতাশা এবং মর্মন্তুদ শাস্তি। আমরা এই প্রবন্ধে তাকদীরের মৌলিক বিষয়গুলি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ একমাত্র তৌফিক দাতা। তাকদীর নিয়ে আলোচনা করা কি নিষেধ? অনেকেই বলে তাকদীর সম্পর্কে আলোচনা করা মোটেই ঠিক নয়, কারণ এ সম্পর্কে আলোচনা করলে হৃদয়ের মণিকোঠায় সন্দেহের ধূম্রজাল বাসা বাঁধতে পারে। তবে বিষয়টি আসলে তেমন নয়, কারণ তাকদীর ঈমানের অন্যতম একটি রুকন। এর প্রতি ঈমান না আনয়ন করা পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না। কিন্তু এ সম্পর্কে আলোচনা না করলে একজন মুসলিম তা কীভাবে বুঝবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিসে জিবরিলে এ প্রসঙ্গে আলোচনা এসেছে। বলা বাহুল্য যে জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এর নিকটে হাদিস নিয়ে এসেছিলেন এবং ঘটনা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম, তিনি তোমাদেরকে তোমাদের দিন শিখাতে এসেছিলেন। বোঝা গেল তাকদীর সম্পর্কে জানা দ্বীনের অংশ। তাকদীরের অন্তত প্রাথমিক জ্ঞানটুকু থাকা জরুরি। সহিহ মুসলিম ঈমান অধ্যায়ে হাদিসটি আছে। ঈমান, ইসলাম ও ইহসানের বিবরণ এবং তাকদীরের প্রতি ঈমান আনা অপরিহার্য। অনুচ্ছেদ রিয়াজ বাইতুল আফকার আদ-দাওয়িলাহ। ওকে। এ বিষয়ে অসংখ্য আয়াতে তাকদীরের বিবরণ এসেছে। আর মহান আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াতসমূহ গবেষণার নির্দেশ দিয়েছেন। এরশাদ হচ্ছে, এটি একটি বরকতময় কিতাব। সূরা সদের ২৯ নম্বর আয়াত। না, ২৯ নম্বর সূরা, সূরাতুস সদ। তাই কি? হ্যাঁ, না না, সরি, সূরা সদের ২৯ নম্বর আয়াত। ঠিক আছে, এটি আপনার উপর অবতীর্ণ করেছি যাতে মানুষ এর আয়াতসমূহ গবেষণা। আসলে সদ সূরা তো কত নম্বর সূরা? ৩৮ নম্বর সূরা। ঠিক আছে, তাহলে যদি বলতে চাই ৩৮:২৯। ওকে। আচ্ছা, এটিকে আমি আপনার উপর অবতীর্ণ করেছি যাতে মানুষ এর আয়াতসমূহ গবেষণা করে। তাহলে আমরা কীভাবে বলতে পারি যে এ বিষয়ে আলোচনা করা ঠিক নয়? তাকদীর সম্পর্কে অনেক হাদিস এসেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকদীরের সূক্ষ্ম বিষয়ে জিজ্ঞেস করতেন এবং তিনি তাদেরকে সঠিক জবাব দিতেন। অনুরূপভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমও তাদের ছাত্র তাবেঈনকে তাকদীর বিষয়ে শিক্ষা দিতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সহ আমাদের পূর্বসূরি প্রায় সকল আলেম তাকদীর সম্পর্কে কথা বলেছেন, পৃথক বই পুস্তক, প্রবন্ধ রচনা করেছেন। তাহলে কি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করেছেন? কখনোই না। মানুষ যাতে পথভ্রষ্ট না হয়ে যায় এবং তারা যাতে জাগ্রত জ্ঞান সহকারে দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে, সেজন্য তাদেরকে তাকদীর বিষয়ক হক কথাটি বোঝানো কি উচিত নয়? এ বিষয়ে উত্থাপিত নানা প্রশ্ন এবং জটিলতার সঠিক জবাব দেওয়া কি করণীয় নয়? আমরা যদি তাকদীর সম্পর্কে আলোচনা করা ছেড়ে দিই, তাহলে সাধারণ মানুষ এ বিষয়ে অজ্ঞ হয়ে যাবে। এই সুযোগ বাতিল মাথাচাড়া দিয়ে উঠবে এবং তাকদীর সম্পর্কে মুসলিমদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর পথ সহজ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, তাহলে যেসব হাদিসে তাকদীরের আলোচনা নিষিদ্ধ করা হয়েছে সেগুলো সঠিক ব্যাখ্যা কি? এক্ষণে আমরা নিচে এই জাতীয় কয়েকটি হাদিস এবং সেগুলো সঠিক ব্যাখ্যা উল্লেখ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা যুকিরা আসহাবি ফাআমসিকু ওয়া ইদা যুকিরাতিন নুজুমু ফাআমসিকু ওয়া ইদা যুকিরাল কদরু ফাআমসিকু। আমার সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের কথা উঠলে তোমরা আলোচনায় পবিত্র হবে না।
তারকারাজির বিধিবিধান, প্রভাব ইত্যাদি বিষয়ে কথা উঠলে তোমরা আলোচনায় পবিত্র হবে না। অনুরূপভাবে তাকদীর সম্পর্কে কথা উঠলে তোমরা আলোচনায় পবিত্র হবে না। তাবারানী আল মুজামুল কাবির, এগুলো রেফারেন্স কোনো দরকার নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, খরাজা আলাইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতানাযাউ ফিল কদারি। আচ্ছা, আমরা তাকদীর নিয়ে তর্ক বিতর্ক করছিলাম, এমন সময় আমাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। অতঃপর তিনি ভীষণ রেগে গেলেন। রাগের প্রচণ্ডতায় তার চেহারা মোবারক লাল হয়ে গেল। মনে হচ্ছিল তার পোলদয়ে ডালিম ভেঙে তার কপোলদয়ে তার ডালিম ভেঙে তার রস লাগিয়ে দেওয়া হয়েছে। এরপর তিনি বললেন, তোমরা কি এমন তর্ক বিতর্ক করার জন্য আদিষ্ট হয়েছো, নাকি আমি এ মর্মে তোমাদের নিকট প্রেরিত হয়েছি? তোমাদের পূর্ববর্তীরা তো তখনই ধ্বংস হয়েছিল যখন তারা এ বিষয়ে ঝগড়া করেছিল। তোমাদের প্রতি আমার কঠোর নির্দেশ রইল যে তোমরা এ নিয়ে তর্ক করবে না। হাদিসগুলোর সঠিক ব্যাখ্যা। হাদিসগুলোর উদ্দেশ্য হচ্ছে, তাকদীর নিয়ে বিনা দলিলে এবং বিনা জ্ঞানে অহেতুক এবং বিভ্রান্তিকর আলোচনা করা যাবে না। মহান আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, 36 নম্বর আয়াত। কারণ কোরআন হাদিসের দিক নির্দেশনা বাদ দিয়ে শুধুমাত্র সীমাবদ্ধ জ্ঞান দ্বারা তাকদীরের সবকিছু অনুধাবন আদৌ সম্ভব নয়। অতএব বিতর্কমূলক এবং আল্লাহর সিদ্ধান্তে সামান্যতম আপত্তিকর কোনো আলোচনা করা যাবে না। তবে কোরআন ও সহিহ হাদিসের দলিল ভিত্তিক তাকদীর বোঝার উদ্দেশ্যে এ প্রসঙ্গে আলোচনা করা যাবে, বরং আলোচনা করা উচিত। হাদিসগুলিতে তাকদীর নিয়ে আপত্তিকর প্রশ্ন উত্থাপন করতে নিষেধ করা হয়েছে। যেমন, কেউ একগুঁয়েমি প্রশ্ন করতে পারে, আল্লাহ কেন অমুককে হেদায়েত করলেন আর অমুককে পথভ্রষ্ট করলেন? এত সৃষ্টি থাকতে আল্লাহ কেন মানুষের উপর শরীয়তের দায়িত্ব ভার অর্পণ করলেন? আল্লাহ কেন অমুককে ধনী করলেন আর অমুককে গরিব করলেন? ইত্যাদি। সেজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত উক্ত হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি তাকদীর নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ওই দিনের আলোচনার ধরন তুলে ধরেন এভাবে, আমরা তাকদীর নিয়ে বিতর্ক করছিলাম। আমাদের কেউ কেউ বলেছিলেন, সবকিছু যদি তাকদীর অনুযায়ী হয়ে থাকে তাহলে কেন বান্দাকে সুখ বা শাস্তি দেওয়া হবে, যেমন মুতাজিলারা বলে থাকে। আবার কেউ কেউ বলছিলেন, এক দলকে জান্নাতি এবং অপর দলকে জাহান্নামী হিসেবে নির্ধারণ করার তাৎপর্য কী? এর জবাবে তাদের কেউ কেউ বলছিলেন, কেননা বান্দার নিজস্ব ইচ্ছাশক্তি রয়েছে। এর জবাবে আবার কেউ কেউ বলছিলেন, তাহলে তার সেই ইচ্ছাশক্তিকে কে সৃষ্টি করেছেন? আর এমন বিতণ্ডার কারণেই সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়েছিলেন এবং তাদেরকে এর থেকে নিষেধ করেছিলেন। তবে কেউ সত্যিকার অর্থে তাকদীর জানার জন্য প্রশ্ন করলে তাতে কোনো দোষ নেই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত উক্ত হাদিসেই আমরা আমাদের এ মতের পক্ষে বক্তব্য পাই, কেননা হাদিসটিতে বলা হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কথা উঠলে তোমরা আলোচনায় পবিত্র হবে না। তার মানে কি এই যে তাদের মর্যাদা মাহাত্ম্যের কথা বলা যাবে না? নিশ্চয়ই তা নয়, বরং এখানে তাদের মাঝে সৃষ্ট মতানৈক্য, কলহ, দ্বন্দ্ব নিয়ে আলোচনা করতে নিষেধ করা হয়েছে। তাকদীরের ক্ষেত্রেও বিষয়টি ঠিক তদ্রূপী। আচ্ছা, এখানে মোল্লা আলী কারির মিলকাতুল মাফাতিহ শারহু মিশকাতিল মাসাবিহ, এখানে রেফারেন্স দেওয়া আছে, এই যে এটার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব হাদিসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে তাকদীর নিয়ে তর্ক বিতর্ক করতে নিষেধ করেছেন। কারণ তর্ক বিতর্ক হলে মতানৈক্য সৃষ্টি হয়, মতানৈক্য সৃষ্টি হলে সেখানে অসত্য প্রবেশ করে। তবে ভ্রান্ত ফেরকাগুলির বিভ্রান্তিকর বক্তব্যের জবাব দেওয়া নিষিদ্ধ আলোচনার অন্তর্ভুক্ত নয়, বরং তা হক প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের শামিল। একটি প্রশ্ন এবং তার সমাধান। বিদ্বানগণ বলেছেন, তাকদীর আল্লাহর এক গোপন রহস্য। তাহলে আমরা কিভাবে এমন একটি বিষয়ের কথা বলতে পারি? জবাবে বলবো, আমরাও অকপটে স্বীকার করি তাকদীর আল্লাহর গোপন রহস্য, কিন্তু তাকদীর গোপন রহস্য হওয়ার বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহর বিভিন্ন কর্মকাণ্ডের হিকমতের সাথে সম্পৃক্ত। যেমন আল্লাহ পথভ্রষ্ট করেন, পথ প্রদর্শন করেন, মৃত্যু ঘটান, জীবন দান করেন, কাউকে দেন আবার কাউকে মাহরুম করেন ইত্যাদি বিষয়ে আল্লাহর হিকমত জানতে চাওয়া বৈধ নয়। ডক্টর রহমান ইবনে সালেহ আল মাহমুদ আল কাজা ওয়াল কদর ফি জাউইল কিতাব আস সুন্নাহ। আচ্ছা, হাজার চেষ্টা করে তাকদীরের সবকিছু বোঝা সম্ভব নয়, কারণ তাকদীরের জ্ঞান গায়েবী বিষয়ের সাথে সম্পৃক্ত, যা আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না। তিনি যদি কাউকে না জানিয়ে থাকেন তবে অন্যরা সেটা কীভাবে জানবে? এমনকি আল্লাহর নিকটতম কোনো ফেরেশতা এবং নবী রাসূল আলাইহিমুস সালামগণও গায়েবের কোনো খবরই রাখেন না। মানে আল্লাহ যা জানান সেটা তো জানেনই। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ বলেন, আচ্ছা, সূরা আরাফের 188 নম্বর আয়াত, মানুষের সীমাবদ্ধ জ্ঞান দিয়ে তাকদীরের সূক্ষ্ম বিষয়ে গভীর চিন্তা করলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। অতএব একজন প্রকৃত মুমিনের আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। একজন মুমিনকে রীতিনীতি সৎকর্ম করে যেতে হবে এবং অসৎকর্ম বর্জন করতে হবে। সালেল ফাউজান ও শুরুহিল আকিদাতুত তাহাউইয়া। আচ্ছা, তাকদীরের অর্থ। আল কদর বা তাকদীরের আবিধানিক অর্থ। আল কদর শব্দটির দাল বর্ণে জবর দিয়ে অথবা সাকিন করে দুভাবেই পড়া যায়। মুজ মুজমাল মুজমালুল লুগাহ মুজমালুল লুগা অভিধান প্রণেতা বলেন, আল কদর অর্থ কোনো কিছুর পরিধি, সীমা বা পরিমাণ। অনুরূপভাবে আল কদর এর অর্থও একই। ইবনে ফারেস লিখেছেন মুজমালুল লুগা। ঠিক আছে। মুজামু মাকাইসিল লুগাহ প্রণেতা বলেন, আল কদর শব্দটি কোনো কিছুর পরিধি বা শেষ সীমা নির্দেশ করে। তিনি বলেন, আল্লাহ কর্তৃক তার ইচ্ছা অনুযায়ী সবকিছু পরিমাণ, শেষ সীমা ইত্যাদি নির্ধারণ করার নাম আল কদর। আল কদরও একই অর্থে ব্যবহৃত হয়।
ইবনে মানজুর রাহিমাহুল্লাহ লিহিয়ানি রাহিমাহুল্লাহ থেকে উল্লেখ করেন, জবর যুগে শব্দটি বিশেষ্য এবং সাকিন যুগে ক্রিয়ামূল হিসাবে ব্যবহৃত হয়। তাকদীরের পারিভাষিক অর্থ সবকিছু ঘটার আগে সে সম্পর্কে আল্লাহ সম্যক জ্ঞান, যেগুলো লাহুল মাহফুজে লিপিবদ্ধকরণ তৎবিষয়ে তার পূর্ণ ইচ্ছা সমন্বয় এবং অবশেষে সেগুলোকে সৃষ্টি করাকে তাকদীর বলে। ইমানের ৬টি রুকনের মধ্যে তাকদীর অন্যতম। ইমানের এ গুরুত্বপূর্ণ রুকনটির প্রতি বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। মহান আল্লাহ বলেন, ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদার, প্রত্যেক জিনিসকে আমরা কদর তথা পরিমিত রূপে সৃষ্টি করেছি। ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, আহলে সুন্নাত আলেমগণ এই আয়াত দ্বারা তাকদীর সাব্যস্ত হওয়ার দলিল গ্রহণ করেন। অন্য আয়াতে এসেছে আল্লাহর বিধান সুনির্দিষ্ট অবধারিত। এই আয়াতের ব্যাখ্যা হাফিজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, অর্থাৎ আল্লাহ কর্তৃক নির্ধারিত বিষয় অবশ্যই ঘটবে, এর সামান্যতম কোনো ব্যত্যয় ঘটবে না। তিনি যা চান তা ঘটে, আর তিনি যা চান না তা ঘটে না। হাদিসে জিবরিলে ইমানের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে, আল্লাহর প্রতি তার ফেরেশতা মণ্ডলী, আসমানে কিতাবসমূহ, রাসূলগণ, শেষ দিবস এবং তাকদীরে ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপনের নাম ঈমান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আসমান জমিন সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে আল্লাহ সবকিছু তাকদীর লিখে রেখেছেন। তিনি বলেন, তার আরশ ছিল পানির উপরে। তাউস রাহিমাহুল্লাহ বলেন, আমি অনেকজন সাহাবীকে পেয়েছি যারা বলতেন সবকিছু তাকদীর অনুযায়ী হয়। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, সবকিছু তাকদীর মোতাবেকই ঘটে থাকে, এমনকি অপারগতা এবং বিচক্ষণতাও, অথবা বিচক্ষণতা এবং অপারগতাও। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাকদীরে ভালো মন্দের প্রতি ঈমান না আনা পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। এ ধরনের আরও বহু আয়াত এবং হাদিস আছে যেগুলো অকাট্যভাবে তাকদীরের প্রতি ঈমান আনার অপরিহার্যতা প্রমাণ করে। এছাড়া মুসলিম আলেমগণ সর্বসম্মতিক্রমে ঐক্যমত পোষণ করেছেন যে তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনা অপরিহার্য। ইমাম নববী রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনে হাজার রাহিমাহুল্লাহ সহ অনেকেই এই ইজমা উল্লেখ করেছেন। তাকদীরের স্তরসমূহ। তাকদীরের স্তর ৪টি। মূলত এই ৪টি স্তরের উপর তাকদীরের ভিত্তি সুপ্রতিষ্ঠিত বলে অনেকেই এগুলোকে তাকদীরের রুকন বা স্তম্ভ হিসাবে আখ্যা দিয়েছেন। এগুলোকে আবার তাকদীরের উপলব্ধির প্রবেশদ্বারও বলা হয়। সেজন্য প্রত্যেক মুসলিমের এই ৪টি স্তর সম্পর্কে অন্তত প্রাথমিক জ্ঞানটুকু থাকা অতীব জরুরি। এগুলোর একটি আরেকটির উপর সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে ব্যক্তি এই ৪টি স্তরের প্রত্যেকটি জানবে এবং বিশ্বাস করবে, তাকদীরের প্রতি তার ঈমান পূর্ণতা লাভ করবে। পক্ষান্তরে যে ব্যক্তি এই ৪টির কোনো একটি বা একাধিক অমান্য করবে, তাকদীরের প্রতি তার ঈমান ত্রুটিপূর্ণ থেকে যাবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি এই ৪টি স্তরে বিশ্বাসী নয়, সে মূলত তাকদীরকেই বিশ্বাস করে না। নিম্নোক্ত ৪টি স্তরের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হলো। প্রথম স্তর, সবকিছু সম্পর্কে আল্লাহর চিরন্তন জ্ঞানের প্রতি বিশ্বাস স্থাপন। একথার অর্থ হচ্ছে সবকিছু সম্পর্কে আল্লাহর পরিপূর্ণ জ্ঞান আছে এবং এ মর্মে আমাদের দৃঢ় বিশ্বাস করতে হবে। যা কিছু ঘটেছে এবং যা কিছু ঘটবে সে সম্পর্কে তিনি জানেন, আর যা ঘটেনি তা যদি ঘটতো তাহলে কীভাবে ঘটতো তাও তিনি জানেন। সৃষ্টির ভালোমন্দ, আনুগত্য, অবাধ্যতা ইত্যাদি সার্বিক কার্যকলাপ সম্পর্কে তিনি খবর রাখেন। তাদের যাবতীয় অবস্থা, হায়াত মউত, আয়ুষ্কাল, রিজিক, নড়াচড়া, স্থির থাকা ইত্যাদি বিষয়ে তিনি সম্যক অবগত। তাদের মধ্যে কে দুর্ভাগা ও কে সৌভাগ্যবান হবে, বরজাখী জীবনে তাদের ভাগ্যে কী ঘটবে, পুনরুত্থানের পরে তাদের কী হবে ইত্যাদি সব বিষয়ে তিনি চিরন্তন জ্ঞানের অধিকারী। ইবনে তাইমিয়া বলেন, আমাদের এ বিশ্বাস করতে হবে সৃষ্টিজীব কী করবে সে বিষয়ে আল্লাহ তার চিরন্তন জ্ঞানের মাধ্যমে চিরস্থায়ীভাবে সম্যক অবগত। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ শিফাউল আলিল ফি মাসাইল কাজা ওয়াল কাদার, হ্যাঁ ২১ নম্বর যে টিকাটা আছে, আচ্ছা, ফালাহ ইবনে ইসমাইল আল ইতিকাদুল ওয়াজিব নাহলুল কাদার, তাদের সৎ কাজ, পাপ কাজ, রিজিক, আয়ু সহ সার্বিক অবস্থা সম্পর্কে ওয়াকিফ হাল। ওসমান ইবনে সাইদ রাহিমাহুল্লাহ বলেন, আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে সৃষ্টিজীবকে সৃষ্টির আগে থেকেই আল্লাহ তাদের সম্পর্কে ও তাদের আমল সম্পর্কে জ্ঞাত হয়ে আসছেন এবং ভবিষ্যতেও জ্ঞাত থাকবেন। সৃষ্টি জগৎকে সৃষ্টির ক্ষেত্রে তার চিরন্তন জ্ঞানের সাথে একটি সরিষার দানা পরিমাণও যোগ করা হয়নি। মহান আল্লাহ বলেন, তার কাছেই গায়েবী বিষয়ের চাবিসমূহ রয়েছে, এগুলো তিনি ব্যতীত কেউ জানে না। জলে ও স্থলে যা কিছু আছে তিনিই জানেন, তার জানার বাইরে গাছের কোনো পাতাও ঝরে না। তাকদের লিখন ব্যতীত কোনো শস্যকণা মৃত্তিকার অন্ধকার অংশ পতিত হয় না এবং কোনো আর্দ্র শুষ্ক দ্রব্য পতিত হয় না। আম অন্যত তিনি বলেন, নিশ্চয় আল্লাহর কাছে কি আমাদের জ্ঞান রয়েছে, তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোথায় সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। মহান আল্লাহ আরও বলেন, তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, কেউ কেউ আল্লাহ অনুগ্রহ সন্ধানে জমিনে বিচরণ করবে এবং কেউ কেউ আল্লাহ পথে জিহাদে লিপ্ত হবে। অন্যত আল্লাহ তারা বলেন, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে সম্যক অবগত। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মুশরিকদের ছেলে মেয়ে সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন তারা বেঁচে থাকলে কী আমল করতো সেই সম্পর্কে আল্লাহ সম্যক অবগত।
ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে জান্নাতি হবে আর কে জাহান্নামী তা কি পরিজ্ঞাত বিষয়? তিনি বললেন, হ্যাঁ। লোকটি বললেন, তাহলে মানুষ কেন আমল করবে? তিনি বললেন, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে বা যার জন্য যা সহজ করা হয়েছে সে তাই করবে। এরকম অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে যেগুলো সর্ব বিষয়ে মহান আল্লাহ চিরন্তন জ্ঞানের প্রমাণ বহন করে। দ্বিতীয় স্তর, আল্লাহ তার চিরন্তন জ্ঞান অনুযায়ী লাউহে মাহফুজে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার সবই লিখে রেখেছেন, এ কথা মনে প্রাণে বিশ্বাস করা। আমাদেরকে দৃঢ় বিশ্বাস করতে হবে যে মহান আল্লাহ লাউহে মাহফুজে তার চিরন্তন জ্ঞান মোতাবেক সৃষ্টি জগতের সব কিছু তাকদীর কলম দ্বারা বাস্তবেই লিখে রেখেছেন। তার চিরন্তন জ্ঞানের কোনো কিছুই এই লেখনী থেকে বাদ পড়েনি। আর লাউহে মাহফুজের এই লিখন ছিল আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। তখন আল্লাহ কলম সৃষ্টি করে তাকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লেখার নির্দেশ দিয়েছিলেন। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, অতঃপর তিনি লাউহে মাহফুজে সৃষ্টির তাকদীর লিখেন। সর্বপ্রথম তিনি কলম সৃষ্টি করে তাকে বলেন লিখো। সে বলে, আমি কি লিখবো? আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার সবই লিখো। মহান আল্লাহ বলেন, তুমি কি জানো না যে আসমান জমিনে যা কিছু আছে সব বিষয়ে আল্লাহ জানেন? এ সব কিছুই কিতাবে লিখিত আছে, এটা আল্লাহর কাছে সহজ। অন্যত্র মহান আল্লাহ ইরশাদ করেন, জমিনে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর এমন কোনো মুসিবত আসে না যা জগৎ সৃষ্টির পূর্বে কিতাবে লিপিবদ্ধ নয়, নিশ্চয় এটি আল্লাহর পক্ষে সহজ। হাদিস 22, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সবকিছু তাকদীর লিখে রেখেছেন। তিনি বলেন, আর তার আরশ ছিল পানির উপরে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছিলেন, তার পূর্বে কিছুই ছিল না, আর তার আরশ ছিল পানির উপরে। অতঃপর আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন এবং লাউহে মাহফুজে সবকিছু লিখে রাখলেন। তাকদীর লিপিবদ্ধের কতটি পর্যায়? 5টি পর্যায়। প্রথম পর্যায়ে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ লাউহে মাহফুজে সবকিছু তাকদীর লিখে রাখেন। লাউহে মাহফুজে বান্দার ভাগ্যে ভালো বা মন্দ যাই লিখে রাখা হয়েছে তা সেই পাবে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এর হাদিস দ্বয়ে আমরা এর প্রমাণ পেয়েছি। দ্বিতীয় পর্যায়, আল্লাহ বনী আদমকে তাদের পিতা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করে তাদের নিকট থেকে এ মর্মে অঙ্গীকার গ্রহণ করেছিলেন, তারা যেন তার সাথে শিরক না করে। এই সময় তিনি তাদের সবাইকে দুবার দু মুষ্টিতে নিয়েছিলেন এবং এক মুষ্টিকে জান্নাতবাসী এবং অপর মুষ্টিকে জাহান্নামবাসী হিসাবে লিখে রেখেছিলেন। এই লিখন ছিল লাউহে মাহফুজের লিখনের পরের স্তরে। মহান আল্লাহ বলেন, আর যখন তোমার পালনকর্তা বনী আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদেরকে বের করলেন। এই যে সাক্ষীর যে আয়াতটা, কিয়ামতের দিন যাতে এই কথা বলতে না পারে আমরা তো ছিলাম এ বিষয়ে বেখবর। আরাফ 172। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ অন্ধকারে তার সৃষ্টিকে সৃষ্টি করে স্বীয় নূরের আলোকচ্ছটা দিলেন। ওই দিন যাকে আল্লাহর নূরের আলোকচ্ছটা স্পষ্ট করেছে সে হেদায়েত প্রাপ্ত হয়েছে, পক্ষান্তরে যাকে স্পর্শ করেনি সে পথভ্রষ্ট হয়েছে। এজন্য তো আমি বলি, কলম শুকিয়ে গেছে। মনে রাখতে হবে, একদলকে জান্নাতি এবং অপর দলকে জাহান্নামী হিসেবে লিখে দেওয়া, অথবা একদলকে আল্লাহর নূরের আলোকচ্ছটা স্পর্শ করা এবং আরেক দলকে স্পর্শ না করার বিষয়টি এলোপাতারি কোনো বিষয় নয়, বরং আল্লাহর চিরন্তন জ্ঞান, ইচ্ছা এবং তার পরিপূর্ণ ন্যায় ও ইনসাফের উপর ভিত্তি করে তা সংঘটিত হয়েছে। তৃতীয় পর্যায়ে, মানুষ মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহর নির্দেশে ফেরেশতা এসে তার আয়ু, কর্ম, রিজিক এবং সে সৌভাগ্যবান নাকি দুর্ভাগা তা লিখে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে কাউকে 40 দিন ধরে তার মায়ের পেটে একত্রিত করা হয়, তারপর অনুরূপ 40 দিনে সে জমাটবদ্ধ রক্ত হয় এবং তার অনুরূপ 40 দিনে সে মাংসপিণ্ডে পরিণত হয়। অতঃপর সে 4টি বিষয় নির্দেশনা দিয়ে আল্লাহ তার কাছে ফেরেশতা পাঠান এবং তার রিজিক, দুনিয়াতে তার অবস্থানকাল, তার আমলনামা এবং সে দুর্ভাগা হবে না সৌভাগ্যবান হবে তা লিখে দেওয়ার জন্য তাকে বলা হয়। লাউহে মাহফুজের লিখন ছিল সমগ্র সৃষ্টিকুলের, কিন্তু মায়ের পেটের এই লিখন শুধুমাত্র মানুষ জাতির জন্য নির্দিষ্ট। চতুর্থ পর্যায়ে, প্রত্যেককে কদরের রাতে ওই বছরের সব কিছু লেখা হয়। লাউহে মাহফুজের লিখন অনুযায়ী আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে ওই বছরের সব কিছু লিখতে নির্দেশ দেন। ইহাকে বাৎসরিক তাকদীর বলা হয়। মহান আল্লাহ বলেন, ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আচ্ছা, আমি একে নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। দুখান 3-4। ইবনে আব্বাস বলেন, কদরের রাতে লাউহে মাহফুজের লিখন অনুযায়ী ওই বছরের জন্ম, মৃত্যু, রিজিক, বৃষ্টি ইত্যাদি সবকিছু আবার লেখা হয়। এমনকি ওই বছর কে হজ করবে আর কে করবে না তাও লিখে রাখা হয়। পঞ্চম পর্যায়, পূর্বের লিখিত তাকদীর অনুযায়ী প্রত্যেক দিন সবকিছুকে নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন করা হয়। ইহাকে প্রাত্যহিক তাকদীর বলে। মহান আল্লাহ বলেন, কুল্লি আমিন ফিশান, তিনি প্রতিদিন কোনো না কোনো কাজে রত আছেন। রহমান 29। ইবনে জারির রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াত তেলাওয়াত করলে সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করেন, প্রত্যেক দিন তিনি কি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাউকে ক্ষমা করেন, কারো বিপদ আপদ দূর করেন, কারো মর্যাদা বৃদ্ধি করেন, আবার কারো মর্যাদার হানি করেন। তাকদীর লিপিবদ্ধের এই 5টি পর্যায় শেষোক্ত 4টি পর্যায়ের উদ্দেশ্য হচ্ছে বান্দার বিভিন্ন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মণ্ডলীকে তাদের স্ব স্ব দায়িত্ব সম্পর্কে অবহিত করা, এবং এগুলি লাউহে মাহফুজে লিখিত তাকদীরের বাইরে নয়, বরং এগুলি লাউহে মাহফুজের তাকদীরেরই অন্তর্ভুক্ত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ তাকদীরের যেসব বিষয়ে অবহিত করান
তারা কেবল সেগুলোই জানেন, সেগুলোর বাইরে কিছুই জানেন না, যেমন বান্দার মৃত্যু, রেজেক, সে সৌভাগ্যবান নাকি দুর্ভাগা ইত্যাদি। উল্লেখ্য যে প্রাত্যহিক তাকদীর বাৎসরিক তাকদীর অপেক্ষা খাস। বাৎসরিক তাকদীর মায়ের রেহেমে থাকাকালীন লিখিত তাকদীর অপেক্ষা খাস। রেহেমে থাকাকালীন লিখিত তাকদীর আল্লাহ কর্তৃক মানুষের অঙ্গীকার নেওয়ার সময়কালীন তাকদীর অপেক্ষা খাস। আর অঙ্গীকার সময় নেওয়ার সময়কালীন তাকদীর লাউহে মাহফুজের তাকদীর অপেক্ষা খাস। তৃতীয় স্তর, আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কিছু হয় না এ কথার প্রতি দৃঢ় বিশ্বাস করা। আমাদেরকে বিশ্বাস করতে হবে সব কিছু সম্পর্কে আল্লাহর চিরন্তন জ্ঞান অনুযায়ী তিনি সেগুলো লাউহে মাহফুজে লিখে রেখেছেন এবং সেগুলোতে তার ইচ্ছাও রয়েছে। আল্লাহ যা ইচ্ছা করেন তা হয়, যা ইচ্ছা করেন না তা হয় না। আল্লাহর রাজ্যে এমন কি কোনো কিছুর সামান্যতম নড়াচড়া বা স্থির থাকাও তার ইচ্ছা ব্যতীত হয় না। তিনি কোনো কিছুকে যখন যেভাবে এবং যে উদ্দেশ্যে করতে চান তা ঠিক সে মতেই সংঘটিত হয়। তার তিল পরিমাণ ব্যত্যয় ঘটে না। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি ব্যতীত কোনো হক মাবুদ নেই। মহান আল্লাহ বলেন, তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন তাকে কেবল বলে দেন হও, এবং তখনই তা হয়ে যায়। ইয়াসিন 82। অন্যত্র তিনি বলেন, আর তোমার পালনকর্তা যদি ইচ্ছা করতেন তবে অবশ্যই সব মানুষকে একই জাতিতে পরিণত করতে পারতেন। তিনি আরও বলেন, হুদ 118। তিনি আরও বলেন, আর তোমার প্রতিপালক যদি চাইছেন তাহলে ভূপৃষ্ঠের সবাই ঈমান আনত। ইউনুস 99। এই জাতীয় আরও বহু আয়াত আছে যেগুলো আল্লাহর পূর্ণ ইচ্ছা প্রমাণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া করার সময় আমাদের কেউ যেন না বলে, হে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করুন, আপনি চাইলে আমাকে রহম করুন এবং আপনি চাইলে আমার রিজিক দান করুন, বরং সে যেন পাকাপোক্তভাবে তলব করে। নিশ্চয়ই আল্লাহ যা খুশি তাই করেন, কেউ তাকে বাধ্য করে না। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, পৃথিবীতে আগত সকল নবী রাসূল আলাইহিস সালামের সর্বসম্মতি আল্লাহ প্রেরিত প্রত্যেকটি আসমানি কিতাব, আল্লাহ প্রদত্ত সৃষ্টির স্বাভাবিক অবস্থা এবং যুক্তি ও প্রত্যক্ষ দর্শন প্রমাণ করে যে আল্লাহর রাজ্যে তার ইচ্ছা ব্যতীত কোনো কিছু ঘটে না। তিনি যা ইচ্ছা করেন তা হয়, আর যা ইচ্ছা করেন না তা হয় না। চতুর্থ স্তর, আল্লাহর রাজ্যে সবকিছু তিনি সৃষ্টি করেছেন এ কথার প্রতি ঈমান আনা। আমাদের দৃঢ় বিশ্বাস করতে হবে যে আল্লাহ সবকিছুই জানেন। তার চিরন্তন এই জ্ঞানের মাধ্যমে তিনি সবকিছুকে লাউহে মাহফুজে লিখে রেখেছেন। এসব কিছুর পেছনে তার পূর্ণ ইচ্ছা বিদ্যমান এবং সেই ইচ্ছা অনুযায়ী তিনি সবকিছুকে সৃষ্টি করে থাকেন। প্রত্যেকটি জিনিসকে তিনি যে আকৃতিতে, যে সময় এবং যে বৈশিষ্ট্যে সৃষ্টি করতে চান সেভাবেই সৃষ্টি করেন। আল্লাহ প্রত্যেকটি মানুষ এবং তার কর্ম সৃষ্টি করেছেন। আসমান জমিনে অনুপরমাণু সমূহ সহ এমন কোনো কিছুই নেই যা আল্লাহ তাকে এবং তার নড়াচড়া বা স্থিরতাকে সৃষ্টি করেননি। ঘরের জানলা বা অন্য কোনো ছোট ছিদ্র দিয়ে ঘরের ভেতরে সূর্যকিরণ প্রবেশ করলে তাতে অসংখ্য অনুপরমাণু পরিলক্ষিত হয়। এমনকি এসব অনুপরমাণুর একটি কণাও আল্লাহর সৃষ্টির বাইরে নয়, বরং সেগুলোর প্রত্যেকটি কণা সম্পর্কে আল্লাহর চিরন্তন সূক্ষ্ম জ্ঞান রয়েছে। তিনি তাকে লাউহে মাহফুজে লিখে রেখেছেন, তাতে তার ইচ্ছা রয়েছে এবং সময়মতো তিনি তা সৃষ্টি করেন। মহান আল্লাহ বলেন, আল্লাহ সবকিছুর স্রষ্টা এবং তিনি সবকিছুর দায়িত্বশীল। জুমার 62। বান্দার কর্মের স্রষ্টাও কি আল্লাহ নন? বিভ্রান্ত অনেক ফেরকা বান্দার কর্মকে আল্লাহ সৃষ্ট নয় বলে মিথ্যা দাবি করে, কিন্তু আল্লাহ সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা মতে বান্দার কর্মেরও মূল স্রষ্টা মহান আল্লাহ, কিন্তু সেগুলো বাস্তবায়ন করে বান্দা। এসব হচ্ছে সফফাতের 96 নম্বর আয়াতে। আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের কর্মকে সৃষ্টি করেছেন। মুফাসসিরগণের উক্ত আয়াতে প্রমাণিত হয় বান্দার কর্ম আল্লাহরই সৃষ্ট। মহান আল্লাহ অন্যত্র বলে, নাহল 81 নম্বর আয়াত, আল্লাহ তার সৃষ্ট বস্তু দ্বারা তোমাদের জন্য ছায়া বানিয়েছেন, পাহাড়সমূহে তোমাদের জন্য আশ্রয়স্থল তৈরি করেছেন এবং তোমাদের জন্য পোশাক তৈরি করে দিয়েছেন, যা তোমাদেরকে গ্রীষ্ম এবং বিপদের সময় রক্ষা করে। এমনিভাবে তিনি তোমাদের প্রতি স্বীয় অনুগ্রহের পূর্ণতা দান করেন, যাতে তোমরা আত্মসমর্পণ করো। উক্ত আয়াতের ব্যাখ্যায় ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ এখানে স্পষ্ট ঘোষণা করলেন যে তৈরিকৃত পোশাক তারই তৈরি, কারণ পোশাকের কাঁচামালকে পোশাক বলা হয় না, বরং মানুষ কর্তৃক পোশাকের রূপ দেওয়া হলেই কেবল তাকে পোশাক বলা যায়। এতদ সত্ত্বেও এটিকে সরাসরি আল্লাহর সৃষ্টি বলা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় মহান আল্লাহ প্রত্যেকটি তৈরিকারক এবং তার তৈরিকৃত বস্তুকে সৃষ্টি করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করার পর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে ঘোষণা করলেন তৈরিকৃত সবকিছু এবং সেগুলোর তৈরিকারক আল্লাহরই সৃষ্টি। আল্লাহর সৃষ্ট কর্ম মানুষ কর্তৃক বাস্তবায়নের একটি উদাহরণ দেওয়া যেতে পারে। একজন ফার্মাসিস্ট কোনো ওষুধ বা বিষ বানাতে যে কয়েক প্রকার পদার্থ চয়ন করে, এরপর প্রত্যেক প্রকার থেকে নির্দিষ্ট পরিমাণ পদার্থ গ্রহণ করে ওষুধ তৈরি করে। আবার দেখা যায় ওই একই পদার্থের সমপরিমাণ পরিবর্তন আনে এবং সেগুলোকে সংমিশ্রণের মাধ্যমে বিষ তৈরি করে। এখানে ঔষধি এই পদার্থগুলির স্রষ্টা যেমন আল্লাহ, তেমনি ওই ফার্মাসিস্ট তার ক্ষমতা এবং তার জ্ঞানের স্রষ্টাও তিনি, বরং এই ওষুধ কিংবা বিশেষ স্রষ্টাও মূলত আল্লাহ। অন্যভাবে বলা যায় মহান আল্লাহ তার বান্দাকে কর্মশক্তি, ইচ্ছাশক্তি এবং জ্ঞান দান করেছেন, ফলে সে আল্লাহর সৃষ্ট পদার্থ থেকেই ভালো বা মন্দ জিনিস আবিষ্কার করছে। সে শূন্য থেকে কোনো কিছু তৈরি করছে না, বরং যা করছে আল্লাহ সৃষ্ট বস্তু থেকেই করছে, আর আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়েই করছে। তাকদিরে বিশ্বাসের ক্ষেত্রে বিভ্রান্তির কারণ। তাকদিরে বিশ্বাসের ক্ষেত্রে বিভ্রান্তির অনেকগুলো কারণ রয়েছে। আমরা তন্মধ্যে মৌলিক কারণগুলো উল্লেখ করলাম। আল্লাহর কর্মকে সৃষ্টির কর্মের সাথে তুলনা করা। ভ্রান্ত প্রধান ফেরকাগুলি সৃষ্টির ক্ষেত্রে যেটি প্রশংসনীয়, আল্লাহর ক্ষেত্রেও ওই একই জিনিসকে প্রশংসনীয় ভেবেছে। পক্ষান্তরে যা সৃষ্টির ক্ষেত্রে নিন্দনীয় সেটিকে আল্লাহর ক্ষেত্রেও নিন্দনীয় মনে করেছে। যেমন তারা বলেছে মানুষের ক্ষেত্রে যা ন্যায় হিসাবে খ্যাত আল্লাহর ক্ষেত্রেও তা ন্যায় হিসাবে গণ্য হবে।
পক্ষান্তরে মানুষের ক্ষেত্রে যাকে জুলুম গণ্য করা হয় তা আল্লাহর ক্ষেত্রেও জুলুম হিসাবে গণ্য হবে। তাকদীরকে ঘিরে বিভ্রান্তির এটি অন্যতম প্রধান কারণ। আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টির মধ্যে পার্থক্য না করা। তারা আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টিকে একই গণ্য করেছে। সুতরাং যেসব বিষয়ের প্রতি আল্লাহ সরাসরিভাবে সন্তুষ্ট নন তাদের দৃষ্টিতে সেগুলোকে তিনি সৃষ্টিগতভাবেও চাননি। যেহেতু আল্লাহ কুফরি সহ অন্যান্য অন্যায় অপকর্মকে ভালোবাসেন না, সেহেতু তিনি সেগুলো সৃষ্টি করেননি। মানুষের সংকীর্ণ বোধশক্তিকে ভালো মন্দ নির্ণয়ের মানদণ্ড গণ্য করা। তাদের দৃষ্টিতে আল্লাহর রাজ্যে যা কিছু হয় সেগুলোর ভালো মন্দ বিচার বিশ্লেষণ করবে মানুষের আকল বা বোধশক্তি। আচ্ছা, সুতরাং আল্লাহর সৃষ্টিসমূহের মধ্যে যেগুলোকে আকল ভালো মনে করবে সেগুলোই ভালো হিসাবে গণ্য হবে। পক্ষান্তরে আকল যেগুলোকে মন্দ গণ্য করবে সেগুলো মন্দ হিসাবে গণ্য হবে। আচ্ছা, আমাদের লাইভ চলছে আলহামদুলিল্লাহ। এবং সেগুলোকে আল্লাহর দিকে সম্মোহিত না করা জরুরি হবে। আল্লাহর প্রত্যেকটি কর্মের রহস্য উদ্ঘাটনের ব্যর্থ প্রয়াস চালানো। তাকদীরের প্রত্যেকটি ক্ষেত্রে এমন প্রশ্ন করা যে এটি কেন হলো, কারণ এই জাতীয় প্রশ্ন মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দেয়। কে প্রথম তাকদীরকে অস্বীকার করে? তাকদীরের প্রতি ঈমান আনা মানুষের স্বভাবগত বিষয়। সেজন্য জাহিল যুগে কিংবা ইসলামের আবির্ভাবের পরে আরবে কেউ তাকদীরকে অস্বীকার করতো না, কিন্তু গ্রিক এবং ভারতীয় দর্শনের মুসলিম দেশসমূহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকদীরকে ঘিরে ফিতনা শুরু হয়। বসরা এবং দামেস্ক নগরীতে সর্বপ্রথম এই ফাসাদ শুরু হয়। মক্কা মদিনাতে ইসলামের ব্যাপক চর্চা থাকার কারণে সেখানে এমন ফিতনা প্রবেশ করতে পারেনি। বাসরার অধিবাসী অগ্নিপূজকদের ঘরের সন্তান সিসওয়াই বা সাউসান নামে এক ব্যক্তি সর্বপ্রথম তাকদীরকে ঘিরে বিদআত সৃষ্টি করে। কে? সিসওয়াই বা সাউসান নামের এক ব্যক্তি। আওয়াজ রাহিমাহুল্লাহ বলেন, ইরাকের অধিবাসী সাউসান নামক এক ব্যক্তি সর্বপ্রথম তাকদীর সম্পর্কে বিভ্রান্তিমূলক মন্তব্য পেশ করে। এই ব্যক্তি মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল। পরবর্তী ইসলাম গ্রহণ করলেও কিছুদিন পর আবার খ্রিস্টান ধর্মে ফিরে যায়। তার কাছ থেকে তাকদীর অস্বীকারের এই মন্ত্র গ্রহণ করে মাবাদ জুহানি এবং মাবাদের কাছ থেকে গ্রহণ করে গাইলান। ওকে, কার কাছ থেকে আসছে? মাবাদের থেকে আসছে, গাইলান নিয়ে আসছে গাইলান। ঠিক আছে, এই দুজনের পরে ওয়াসেল ইবনে আতা এবং আমর ইবনে ওবাইদ এই মতবাদের প্রচারণা শুরু করে। ইয়াম মুসলিম রাহিমাহুল্লাহ ইয়াহিয়া ইবনে ইয়ামুর রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, ইয়াহিয়া বলেন, বাসরাই মাবাদ জোহানি নামীয় এক ব্যক্তি সর্বপ্রথম তাকদীর অস্বীকার করে। আমি এবং হুমায়ুদ ইবনে আব্দুর রহমান হিমিয়ারি হজ বা ওমরা পালন করতে গেলাম। আমরা পরস্পর বলাবলি করলাম, যদি কোনো সাহাবীর সাথে আমাদের দেখা হয় তাহলে তার কাছে তাকদীর অস্বীকারীদের বক্তব্য সম্পর্কে জিজ্ঞেস করব। যা হোক, আমরা দুজন ওমর রাদিয়াল্লাহু আনহু এর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে প্রবেশ করতে দেখে তাকে দুপাশ থেকে ঘিরে দাঁড়ালাম। আমি কথা শুরু করলাম, বললাম, হে আবু আব্দুর রহমান, আমাদের এলাকায় কিছু মানুষের আবির্ভাব ঘটেছে যারা কোরআন পড়ে, ইলম অর্জন করে ইত্যাদি, কিন্তু তারা মনে করে তাকদীর বলে কিছু নেই, আল্লাহর অজান্তেই সব কিছু এমনি এমনি হয়। আব্দুল ইমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদের সাথে যদি তোমাদের দেখা হয় তাহলে বলে দিও তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কসম করে বলেছে, তাদের কারো যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ হয় এবং সেটা দান করে তবুও তাকদীরের প্রতি ঈমান না আনা পর্যন্ত আল্লাহ তার ওই দান গ্রহণ করবেন না। অতঃপর তিনি বললেন, আমার পিতা ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বর্ণনা করেছেন। এরপর তিনি হাদিসে জিবরিল নামে প্রসিদ্ধ হাদিসটি উল্লেখ করলেন। এরপর উমাইয়া শাসনামলের শেষের দিকে জাবরিয়াহদের আবির্ভাব ঘটে। তাদের মতে বান্দা ইচ্ছাশক্তিদিন বাধ্যগত জীব। জাহম ইবনে সাফওয়ান নামক এক ব্যক্তি এই ভ্রান্ত মতবাদের পুরোধা। জাবরিয়াদের প্রধান কে ছিল? জাহম ইবনে সাফওয়ান। তাকদীরের ক্ষেত্রে বিভ্রান্ত ফেরকাসমূহ। তাকদীরকে কেন্দ্র করে অনেকগুলো দল বিভ্রান্ত হয়েছে। তার মধ্যে কাদারিয়াহ, জাবারিয়াহ, ইবলিসিয়াহ, সুফিদের চরমপন্থী গ্রুপ, আশারিয়াহ, রাফেজা উল্লেখযোগ্য। আমরা আলোচনা প্রবন্ধে প্রসিদ্ধতম দুটি ফেরকা কাদারিয়াহ এবং জাবরিয়াদের সংক্ষিপ্ত আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। এরা কাদেরিয়া মতবাদের পুরোধা। মাবাদ জোহানি, গাইলান দিমাশকি, ওয়াসিল ইবনে আতা প্রমুখের অনুসারী। তাদের মতে তাকদীর বলতে কিছু নেই, সবকিছু এমনি এমনি হয়। তারা বলে আল্লাহ কর্তৃক বান্দার কর্ম সৃষ্টি নয়, বরং বান্দা নিজেই নিজের কর্ম সৃষ্টি করে। বান্দার স্বতন্ত্র ইচ্ছাশক্তি এবং কর্মশক্তি রয়েছে, এতে আল্লাহর ইচ্ছা এবং ক্ষমতার কোনো প্রভাব পড়ে না। যে ব্যক্তি হিদায়াতপ্রাপ্ত হতে চায় সে নিজেই নিজেকে পথ প্রদর্শন করে। পক্ষান্তরে যে ব্যক্তি পথভ্রষ্ট হতে চায় সে নিজেই নিজেকে পথভ্রষ্ট করে। ভালো মন্দ সব ধরনের ইচ্ছার মূল নায়ক সে নিজে, এতে আল্লাহর কোনো হাত নেই। কাদেরিয়াদের চরমপন্থী গ্রুপের বিশ্বাস মতে মানুষ কর্তৃক কোনো কর্ম সম্পাদিত হওয়ার আগে আল্লাহ সেই সম্পর্কে যেমন কোনো জ্ঞান রাখেন না, তেমনি বান্দার কর্মও তিনি সৃষ্টি করেন না। তাকদীর অস্বীকারের এই মতবাদটিকে চরমপন্থী মতবাদ বলা হয় এবং এই মতের ধ্বজাধারীদেরকে চরমপন্থী তাকদীর অস্বীকারী বলা হয়। গলাতুন নাফাতুল কদরিয়াহ। বান্দার কর্ম আল্লাহ সৃষ্টি নয় এমন আকীদা পোষণের মাধ্যমে তারা একাধিক সৃষ্টিকর্তা এবং উপাস্য সাব্যস্ত করেছে। কারণ বান্দা নিজে যদি তার কর্ম সৃষ্টি করে তাহলে আল্লাহর সাথে সেও দ্বিতীয় স্রষ্টা হিসেবে পরিগণিত হবে। আর এ কারণে তাদেরকে মাজুসি বা অগ্নিপূজকদের সাথে তুলনা করা হয়। কারণ মাজুসিরা বলে পৃথিবীর ইলাহ দুজন, একজন নূর বা আলোর ইলাহ এবং অপরজন অন্ধকারের ইলাহ। প্রথমজন যাবতীয় কল্যাণের স্রষ্টা এবং দ্বিতীয়জন যাবতীয় অকল্যাণের স্রষ্টা।
জাবরিয়াহ এরা কাদরিয়া মতবাদের সম্পূর্ণ বিপরীত এবং সাংঘর্ষিক মতবাদে বিশ্বাসী। তাদের মতে মানুষ ইচ্ছা এবং কর্মশক্তিহীন বাধ্যগত একটি জীব। সে তার কাজকর্মে জড়পদার্থ সদৃশ। সে বায়ুপ্রবাহে ভাসমান পালকের ন্যায়। গাছগাছালির নড়াচড়া, পানির স্রোতধারা, নক্ষত্ররাজির আবর্তন এবং সূর্যের অস্তগমনকে যেমনিভাবে রূপক অর্থে সেগুলোর দিকে সম্বোধিত করা হয়, ঠিক একইভাবে বান্দার কাজকর্মকেও রূপক অর্থে তার দিকে সম্বোধিত করা হয়, প্রকৃত অর্থে নয়। যেমন রূপক অর্থে বলা হয় সূর্যোদয় হয়েছে, বাতাস প্রবাহিত হয়েছে, বৃষ্টি হয়েছে, বান্দার ক্ষেত্রে ঠিক ওই একই অর্থে বলা হয় যে সে সালাত আদায় করেছে, সাওম পালন করেছে, হত্যা করেছে, চুরি করেছে। আচ্ছা, জাবরিয়ারা তাকদীর সাব্যস্ত করতে গিয়ে চরম ধৃষ্টতা এবং বাড়াবাড়ির পরিচয় দিয়েছে। তারা আল্লাহর বিরুদ্ধে জুলুমের আহ্বান দিয়েছে। এরা কাদরিয়াদের চেয়ে বেশি নিকৃষ্ট এবং ইসলাম ও মুসলিমদের জন্য বেশি ক্ষতিকর, কারণ তাদের এই মতবাদ আল্লাহর আদেশ নিষেধ তথা ইসলামী শরিয়াতকে অকার্যকর গণ্য করে। অনুরূপভাবে শরিয়াতের বিধিবিধান ও আদেশ নিষেধের মাধ্যমে মহান আল্লাহ যে বান্দার প্রতি অতিশয় দয়া এবং প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, সেটিকেও এই মতবাদ অস্বীকার করে। কাদিরাদের কতিপয় দলিল এবং তার জবাব। নিচে কাদিরাদের প্রধান কয়েকটি দলিল এবং তার জবাব পেশ করা হলো। যেসব আয়াত বান্দার ইচ্ছাশক্তি প্রমাণ করে সেগুলোকে তারা তাদের পক্ষের দলিল হিসেবে গ্রহণ করে। যেমন আল্লাহ বলেন, ফামান শাফালি ওমান শাফালি আকফুর, অতএব যার ইচ্ছা সে বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা সে অমান্য করুক। তারা বলে এখানে আল্লাহ বান্দাকে ভালো মন্দ যে কোনো একটি করার পূর্ণ স্বাধীনতা দিলেন এবং এর উপর ভিত্তি করে তিনি তাকে জান্নাত অথবা জাহান্নাম দিবেন। জবাব, উক্ত আয়াত বান্দার ইচ্ছাশক্তি প্রমাণ করে একথা যেমন ঠিক, তেমনি আরও অনেক আয়াত আছে যেগুলো কখনো এককভাবে আল্লাহর ইচ্ছা প্রমাণ করে, আবার কখনো একই সাথে বান্দা এবং আল্লাহর ইচ্ছা উভয়কেই প্রমাণ করে। আরও প্রমাণ করে যে বান্দার ইচ্ছা আল্লাহর ইচ্ছার অধীনে, কিন্তু সেগুলোকে তারা গ্রহণ করেনি। আর সে কারণেই বান্দার ইচ্ছা শক্তি প্রমাণকারী আয়াতসমূহকে কাদেরিয়ারা গ্রহণ করে, কিন্তু আল্লাহর ইচ্ছা প্রমাণকারী আয়াতসমূহকে তারা বর্জন করে। তার মানে আল্লাহ বান্দার ইচ্ছা শক্তি প্রমাণকারী আয়াতসমূহকে ওরা গ্রহণ করে, কিন্তু আল্লাহর ইচ্ছা প্রমাণকারী আয়াতসমূহকে ওরা বাদ দিয়ে দেয়। পক্ষান্তর জাবরিয়ারা আল্লাহর ইচ্ছা প্রমাণকারী আয়াতসমূহকে তাদের পক্ষের দলিল হিসেবে গ্রহণ করে, কিন্তু বান্দার ইচ্ছা শক্তি প্রমাণকারী আয়াতসমূহকে তারা বর্জন করে। ফলে উভয় গ্রুপ কোরআনের আয়াতসমূহকে তির্যক দৃষ্টিতে দেখার কারণে পথভ্রষ্ট হয়েছে। অর্থাৎ উভয় গ্রুপ তার প্রতিপক্ষের বাদ দেওয়া দলিল সমূহকে নিজেদের পক্ষের দলিল হিসেবে গ্রহণ করেছে এবং প্রতিপক্ষের গৃহীত দলিল সমূহের মস্তিষ্ক প্রসূত বিভ্রান্তিকর জবাব প্রদানের চেষ্টা করেছে। সেজন্য দেখা গেছে উভয় গ্রুপ পরস্পরের দলিলের জবাব দিতে গিয়ে বড় বড় ভলিউম রচনা করেছে। কিন্তু আহলে সুন্নাত জামায়াতের আকীদা উভয় চরমপন্থার মধ্যমপন্থী। তারা উভয় প্রকার দলিলের মধ্যে সঠিক সমন্বয় করতে সমর্থ হয়েছে। তারা বলেছে বান্দার নিজস্ব ইচ্ছা শক্তি আছে, কিন্তু তা আল্লাহর ইচ্ছার অধীনে। আর শারঈ যে কোনো বিধিবিধানের ক্ষেত্রে এটি হচ্ছে মধ্যমপন্থী এবং চূড়ান্ত পদ্ধতি। একটি গ্রহণ করা আরেকটি বাদ দেওয়া ন্যায়সঙ্গত কোনো পদ্ধতি নয়। মহান আল্লাহ বলেন, তোমরা কি গ্রন্থের কিয়দ অংশ বিশ্বাস করবে? হ্যাঁ, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, বাকারার 85 নম্বর যে আয়াতটা। কোরআনের আয়াত ঘোষণা করে বান্দা নিজেই ঈমান আনে, কুফরি করে, আনুগত্য করে, অবাধ্য হয়, সেগুলোকে তারা তাদের দলিল হিসেবে গ্রহণ করে থাকে। যেমন, কেমন করে তোমরা আল্লাহর সাথে কুফরি করো অথচ তোমরা ছিলে নিষ্পাপ, অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন। বাকারা 28। উক্ত আয়াত এবং এ জাতীয় আরও বহু আয়াত স্পষ্ট প্রমাণ করে যে বান্দা নিজেই ঈমান আনে, কুফরি করে। এসব কাজ যদি প্রকৃতপক্ষে বান্দারই না হতো, তবে ঈমান না আনার কারণে আল্লাহ তাকে নিন্দা এবং ভর্ৎসনা করতেন না। জবাব, আমরাও স্বীকার করি বান্দা নিজেই হয় ঈমান বেছে নেয়, নাহলে কুফরি বেছে নেয়, কিন্তু তার মানে এই নয় সে নিজেই ওই কুফরি বা ঈমানের স্রষ্টা, বরং আল্লাহই সেগুলির প্রকৃত স্রষ্টা, আর বান্দা স্বেচ্ছায় যে কোনো একটি বাস্তবায়নকারী মাত্র। সৃষ্টি এবং বাস্তবায়নের মধ্যে আকাশ জমিন পার্থক্য রয়েছে। যেসব আয়াত ভালো মন্দ আমলের প্রতিদান প্রমাণ করে সেগুলোকে তারা দলিল হিসেবে পেশ করে। কেউ জানে না তার জন্য তার কৃতকর্মের কি চোখ জোড়ানো প্রতিদান লুকায়িত আছে। সাজদা 17। বান্দা নিজেই যদি নিজের কর্ম সৃষ্টি না করতো, তাহলে কুরআন হাদিসের এই জাতীয় বক্তব্য মিথ্যা হয়ে যেত। জবাব, এসব আয়াতের এমন মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা করার কারণে কাদিরিয়া এবং জাবরিয়া উভয় দলই পথভ্রষ্ট হয়েছে। মনে রাখতে হবে, কুরআন হাদিসে আমল করে জান্নাতে যাওয়া এবং না যাওয়ার ক্ষেত্রে এই হ্যাঁ বোধক এবং না বোধক দুই ধরনের বক্তব্য এসেছে। উল্লেখিত আয়াতটি হ্যাঁ বোধক বক্তব্যের অন্তর্ভুক্ত। না বোধক বক্তব্যের উদাহরণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালি, তোমাদেরকে কঠিনকালে তারা আমলের বিনিময়ে মুক্তি পাবে না। উক্ত আয়াত এবং এ জাতীয় অন্যান্য আয়াতের বা বর্ণটি কারণ অর্থে ব্যবহৃত, অর্থাৎ তোমরা তোমাদের আমলের কারণে জান্নাতে যাবে। আর কারণ এবং ফলাফল দুটি আল্লাহ সৃষ্টি করেছেন, কেননা তিনি অনুগ্রহ করে বান্দার হেদায়েতের পথ সহজ করে দেন। সুতরাং কেবলমাত্র আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ সম্ভব। পক্ষান্তরে উক্ত হাদিস এবং এ জাতীয় অন্যান্য হাদিসের বা বর্ণটির বিনিময় অথবা মূল্য অর্থে ব্যবহৃত, অর্থাৎ কোশ্চিনকালেও তোমাদের কেউ শুধুমাত্র তার আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করবে না, কেননা কারো আমল তার জান্নাতে প্রবেশের মূল্যস্বরূপ কখনোই হবে না। বান্দা যতই আমল করুক, জান্নাতের নিয়ামত সমূহের তুলনায় তার আমল কিছুই নয়। বান্দা সারা জীবন যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, অন্যান্য নেকির কাজ করে এবং যাবতীয় পাপাচার বর্জন করে চলে, তথাপিও সে আল্লাহ প্রদত্ত একটি নিয়ামতের মূল্যও দিতে পারবে না। তাহলে সে তার সামান্য আমলের বিনিময়ে জান্নাতের মতো এত বড় নিয়ামত কীভাবে ক্রয় করবে? কেউ কেউ বলেছেন যারা জান্নাতে যাবে তারা আল্লাহর রহমতেই জান্নাতে যাবে, কিন্তু জান্নাতীদের মর্যাদার কম বেশি হবে তাদের আমল অনুযায়ী।
ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ বলেন, তাদের মতে কেউ জাহান্নাম থেকে মুক্তি পাবে আল্লাহর ক্ষমার কারণে, জান্নাতে প্রবেশ করবে তার রহমতে, এবং জান্নাতে মর্যাদার কম বেশি হবে আমল অনুযায়ী। নবীগণ আলাইহিসসালাম কর্তৃক তাদের পাপ স্বীকার সম্বলিত আয়াতসমূহ। মহান আল্লাহ আদম আলাইহিস সালামের বক্তব্য তুলে ধরে বলেন, রব্বানা যালামনা আনফুসানা, আরাফের 23 নম্বর আয়াতে। মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন, হে আমার পালনকর্তা, আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি, অথবা আপনি আমাকে ক্ষমা করুন। কাদিরা বলে, এই জাতীয় আয়াত প্রমাণ করে ভালো মন্দের কর্মের স্রষ্টা বান্দা নিজেই, আর সে কারণে নবীগণ তাদের পাপ স্বীকার করে নিয়েছেন। জবাব, নবীগণ আলাইহিস সালাম কর্তৃক পাপ সংঘটিত হওয়ার কারণে তারা তা স্বীকার করে রয়েছেন এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেছে, কিন্তু সেগুলো যে আল্লাহ সৃষ্টি নয় তার দলিল কোথায়? এই জাতীয় আরও অনেক আয়াত দ্বারা কাদেরিয়ারা তাদের বিভ্রান্ত মতবাদ টিকিয়ে রাখতে চায়, কিন্তু সঠিক বিশ্লেষণ করে দেখা যাবে সেগুলোর প্রত্যেকটি তাদের বিপক্ষে। তারা যুক্তি পেশ করে, আল্লাহ যদি বান্দার কর্মের স্রষ্টা হতেন তাহলে আল্লাহ কর্তৃক বান্দাকে প্রদত্ত সুখ অথবা শাস্তি দুটি অন্যায় প্রমাণিত হতো, কারণ আল্লাহ কীভাবে কোনো বান্দাকে পাপের জন্য শাস্তি দিতে পারে, অথচ তিনি ওই পাপ সৃষ্টি করেছেন। আল্লাহ কখনোই জুলুম করতে পারেন না। অন্যভাবে আল্লাহ মানুষের কর্মের স্রষ্টা হলে তিনি তাদেরকে উপদেশ দিতেন না, বান্দা কর্তৃক সংগঠিত অপরাধের জন্য তাদেরকে ভর্ৎসনা করতেন না, এবং সৎ কাজের জন্য প্রশংসাও করতেন না। জবাব, অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে মহান আল্লাহ বান্দার কর্মের মূল স্রষ্টা। অনুরূপভাবে অকাট্যভাবে আরও সাব্যস্ত হয়েছে মানুষকে দায়িত্বভার দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে, এবং ইহলৌকিক জীবনের আমল মোতাবেক পারলৌকিক জীবনে ভালো বা মন্দ যে কোনো একটি প্রতিদান সে পাবে। আল্লাহ তাকে শুধু দায়িত্বভার দিয়ে ক্ষান্ত হননি, বরং তাকে স্বাধীন ইচ্ছা শক্তি, কর্মশক্তি এবং বিবেক বুদ্ধি প্রদান করেছেন। সাথে সাথে নবী রাসূল আলাইহিস সালাম প্রেরণ করে এবং আসমানি কিতাব অবতীর্ণের মাধ্যমে তাকে ভালো মন্দ দুটি পথ বাতলে দিয়েছেন। মহান আল্লাহ তাদেরকে কোনো কাজে বাধ্য করেন এবং স্পষ্ট ঘোষণা করেছেন যে তিনি কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করেন না। এর সাথে হচ্ছে ওয়া আল্লাহ লাইসা বিযাল্লামিল আবিদ, নিশ্চয় আল্লাহ বান্দার প্রতি সামান্যতম জুলুমকারী নন। আল ইমরান 182, হজ 10 এবং আনফাল 151। অন্য আয়াতে এসেছে, আমি বান্দার প্রতি সামান্যতম জুলুমকারী নই। কাফ 29। মহান আল্লাহ উন্নত বলেন, আপনার পালনকর্তা বান্দার প্রতি বিন্দুমাত্র জুলুমকারী নয়। তাহলে এক জায়গায় বলেছে ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, এবং আরেকটা বলেছে ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আচ্ছা, হে আমার বান্দারা, আমি আমার উপর আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি। অতএব তোমরা পরস্পর জুলুম করো না। সুতরাং ভালো মন্দ উভয় আল্লাহ সৃষ্টি হলেও মানুষ তার স্বাধীন ইচ্ছাশক্তির মাধ্যমে যে কোনো একটিকে বেছে নেয়। তাহলে উপরোক্ত উদ্ভট যুক্তি খাড়া করার কোনো সুযোগই থাকে না, এবং থাকে না আল্লাহ কর্তৃক বান্দাকে দায়িত্বভার প্রদান এবং বান্দার কর্ম সৃষ্টির মধ্যে কোনো বৈপরীত্য। কাদরিয়ারা বলে, মানুষের কর্মের মধ্যে অন্যায় অত্যাচার মিশ্রিত থাকে। সুতরাং আল্লাহ যদি বান্দার কর্মের স্রষ্টা হন তাহলে অত্যাচারী হওয়া অপরিহার্য হয়ে যাবে। কার অত্যাচারী হওয়া? আল্লাহর অত্যাচারী হওয়া অপরিহার্য হয়ে যাবে। আমাদেরকে সৃষ্টি এবং সৃষ্ট বস্তু এর মধ্যে পার্থক্য বুঝতে হবে। এত উভয়ের মধ্যকার পার্থক্য বুঝলে অনেক সংশয় এবং অস্পষ্টতা দূর হয়ে যাবে। এই পার্থক্য না করার কারণে কাদেরিয়া জাবরিয়া দুটি ফেরকায় পথভ্রষ্ট হয়েছে। সৃষ্টি করা হয়েছে আল্লাহ সত্তাগত সিফত বা বৈশিষ্ট্য, কিন্তু সৃষ্টি বস্তু আল্লাহর সত্তাগত বৈশিষ্ট্য নয়, বরং তা তার সত্তা থেকে বিচ্ছিন্ন। সুতরাং মানুষের কর্ম আল্লাহ কর্তৃক সৃষ্ট এবং তার সত্তা থেকে বিচ্ছিন্ন, কিন্তু সৃষ্টি নামক ক্রিয়াটি আল্লাহর সত্তাগত বৈশিষ্ট্য। উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ তার সৃষ্ট বস্তুর মধ্যে নানা আকৃতি, গন্ধ, রং ইত্যাদি সৃষ্টি করেছেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি ওই সব বিশেষণে বিশেষিত। অতএব বান্দা কর্তৃক ঘটিত অন্যায়, অত্যাচার, মিথ্যা ইত্যাদি আল্লাহ কর্তৃক সৃষ্ট হলেও সেগুলো বান্দারই বৈশিষ্ট্য। আল্লাহ পবিত্র সত্তা এমন বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ মুক্ত। জাবরিয়াদের কতিপয় দলিল এবং তার জবাব। নিচে জাবরিয়াদের উল্লেখযোগ্য কয়েকটি দলিল এবং তার জবাব পেশ করা হলো। আল্লাহ সবকিছু স্রষ্টা এ কথার প্রমাণ সম্বলিত আয়াতসমূহ। মহান আল্লাহ বলেন, বলুন আল্লাহ প্রত্যেক বস্তু স্রষ্টা এবং তিনি একক পরাক্রমশালী। এই জাতীয় আয়াত প্রমাণ করে যে আল্লাহ সবকিছু স্রষ্টা, তিনি ব্যতীত আর কোনো সৃষ্টিকারী নেই। আর বান্দার কর্ম যেহেতু আয়াতে উল্লেখিত সবকিছু এর বাইরে নয়, সেহেতু সেটিও এককভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব বান্দার কর্মে তার ইচ্ছা শক্তি এবং কর্মশক্তি কোনোটিই নেই, বরং সে জড় পদার্থের মতো এবং বাধ্যগত জীব। জব, আমরা তোমাদের সাথে একমত যে আল্লাহ সবকিছু স্রষ্টা এবং এ জাতীয় আয়াতের বক্তব্যও ঠিক তাই, কিন্তু এসব আয়াতের কোথায় বলা হয়েছে যে বান্দার ইচ্ছা শক্তি এবং কর্মশক্তি কোনোটিই নেই? কোথায় বলা হয়েছে বান্দার কর্ম আল্লাহ সৃষ্টি হলেও সে নিজে তার বাস্তবায়ন করে না? বান্দা তার কর্মের প্রকৃত বাস্তবায়নকারী নয়, এ মর্মে জাবরিয়ারা একটি দলিল সাব্যস্ত করতে পারবে না। তারা সর্বোচ্চ যেটি প্রমাণ করতে পারবে তা হলো এই যে আল্লাহ সবকিছু স্রষ্টা, কিন্তু এই চিরন্তন সত্য কথা তো আমরাও বিশ্বাস করি। আল্লাহর ইচ্ছা প্রমাণকারী আয়াতসমূহ এবং বান্দার ইচ্ছা আল্লাহর ইচ্ছার অধীনে এ মর্মে অবতীর্ণ আয়াতসমূহ। যেমন মহান আল্লাহ বলেন, আপনার পালনকর্তা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং পছন্দ করেন। অন্যত্র তিনি বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই করতে পারবে না। তাকবীর 29। তিনি আরও বলেন, এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। মুদ্দাসির 31। অতএব মানুষ যেহেতু ইচ্ছা শক্তিহীন জীব এবং আল্লাহ যেহেতু তার ইচ্ছা অনুযায়ী কাউকে পথ দেখান আবার কাউকে পথভ্রষ্ট করেন, সেহেতু আল্লাহ বান্দার আমলের স্রষ্টা এবং বান্দার
বাধ্যগত জীব, তার কোনো ইচ্ছা শক্তি নেই, নেই কোনো কর্মশক্তি। জবাব, কাদিরিয়াদের প্রথম দলিলের জবাব দ্রষ্টব্য। আচ্ছা, যেসব আয়াত প্রমাণ করে আল্লাহ হেদায়েত দান করেন এবং পথভ্রষ্ট করেন, আর তার পক্ষ থেকে চূড়ান্ত হয়ে গেছে যে তিনি মানব এবং জিন জাতিতে জাহান্নাম পূর্ণ করবেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছা করলে প্রত্যেককে সঠিক পথ প্রদর্শন করতাম, কিন্তু আমার পক্ষ থেকে অবধারিত হয়ে গেছে যে আমি জিন ও মানব জাতিকে দিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করব। যদি পথ প্রদর্শনের বিষয়টি আল্লাহর হাতে থাকে এবং মানব ও জিন জাতিকে দিয়ে জাহান্নাম পূর্ণ করার বিষয়টি যদি চূড়ান্ত হয়ে থাকে, তবে মানুষের ইচ্ছাশক্তি ও কর্মশক্তি কোত্থেকে আসলো? অনুরূপভাবে আল্লাহ বলেন, অতঃপর আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্ম উন্মুক্ত করে দেন, যাকে বিপদগামী করতে চান তার বক্ষকে অত্যধিক সংকীর্ণ করে দেন, সে যেন সে সবে গিয়ে আকাশে আরোহণ করে। অতএব আল্লাহ হেদায়েত করতে চান অথবা বিপদগামী করতে চান, তাহলে মানুষের ইচ্ছাশক্তি কোথায়? জবাব, প্রথম আয়াতের অর্থ হচ্ছে, মহান আল্লাহ তার চিরন্তন জ্ঞানের মাধ্যমে জানেন যে কে সৌভাগ্যবান হবে আর কে দুর্ভাগা হবে। অতএব উক্ত আয়াত প্রমাণ করে না যে ভালো মন্দ বেছে নেওয়ার ক্ষেত্রে আল্লাহ মানুষকে বাধ্য করেন। দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ যাকে হেদায়েত করতে চান তিনি তার হৃদয়কে ইসলামের জন্য সহজ এবং প্রশস্ত করে দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ হচ্ছে তাওহীদ এবং ঈমান গ্রহণের ক্ষেত্রে আল্লাহ তার হৃদয়কে প্রশস্ত করে দেন। পক্ষান্তরে যাকে তিনি পথভ্রষ্ট করতে চান তার হৃদয়কে তিনি সংকীর্ণ করে দেন। ফলে আল্লাহকে চেনা এবং তাকে ভালোবাসার ক্ষেত্রে তার হৃদয়টি হয়ে যায় খুবই সংকীর্ণ। কিন্তু এর মানে এই নয় যে তার উপর জুলুম করা হয়েছে, বরং তাকে এই শাস্তি দিয়ে আল্লাহ ইনসাফেরই পরিচয় দিয়েছেন। কেননা পথভ্রষ্ট এই ব্যক্তিটির মধ্যে আল্লাহর ঈমান গ্রহণের সর্বাধিক ক্ষমতা প্রদান করা সত্ত্বেও সে ঈমান গ্রহণ করেনি, বরং সে আল্লাহর রুবুবিয়াত বা প্রতিপালনকে অস্বীকার করেছে। তার নিয়ামতসমূহের শুকরিয়া সে আদায় করেনি এবং আল্লাহ দাসত্বের উপরে সে শয়তানের দাসত্বকে প্রাধান্য দিয়েছে। ফলে আল্লাহ তার হেদায়েতের পথ বন্ধ করে দিয়েছেন এবং তার বিভ্রান্তি অবশ্য তার পথ খুলে দিয়েছেন।